সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভি এবং কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন টিপু সুলতান। এতে প্রধান অতিথি ছিলেন সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এবং বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন। আরও ছিলেন জহিরুল ইসলাম হিরু, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, রফিকুল হক চৌধুরী, মৌলানা আসাবউদ্দিন, আলাউদ্দিন সিটিজি, মোহাম্মদ ইকবাল, গাজী ইউসুফ, মোহাম্মদ ফিরোজ, জাহাঙ্গীর সরকার, ইসমাইল, নজরুল ইসলাম, ইদ্রিস, ফয়েজ আহমেদ সহ অনেকে। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা আসহাবউদ্দিন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়েত বিএনপি উদযাপন কমিটি। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আহ্বায়ক শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব চানমিয়া হাসানের পরিচালনায় অনুষ্ঠানে কুয়েত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন হাফেজ আজিজুল ইসলাম মিয়াজি। সৌদি আরবের ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশকে পেছনে ফেলে জয় নিয়ে এসেছে দুই বাংলাদেশি। ১৫ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং ৩০ পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। মক্কার মসজিদুল হারামে কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ফাইনাল অধিবেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। এই আসরে ৫টি বিভাগে অংশ নেয় ১৩৩ দেশের ৩৩৪ জন প্রতিযোগী। পুরস্কার মূল্য ছিল মোট ১,২,৬০,০০০ সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে এবারের আসরে প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। আয়ারল্যান্ডের সামার ভ্যাকেশন উপলক্ষে লিমেরিক শহরে এক মিলন মেলার আয়োজন করেছে প্রবাসী নরসিংদী জেলাবাসী। অনুষ্ঠানে বিভিন্ন শহর থেকে প্রবাসীরা আসেন এই আঞ্চলিক পারিবারিক মিলন মেলায়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকারিয়া প্রধান, ঝিনুক মোল্লা, লতিফ মোল্লা, বেলাল হোসেন, হৃদয় হক, গালিব, আরিফ, সাদিয়া, আজিজুর রহমান, মাসুদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বাড়তি চমক ছিল রাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কার। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজনে অনেকেই আসতে পারেনি, বাট আমাদের প্রত্যাশা এর পরের বার আমাদের নরসিংদী যারা আছেন তারা সকলে এখানে অংশগ্রহণ করবেন। এটা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিগত ২৫ বছর পর আয়ারল্যান্ডের বুকে আমরা একটি নরসিংদীকে খুঁজে পেয়েছি। সৌদি আরবের আল খোবার সুবেখাতে প্রবাসীদের সেবায় চালু হলো বিন মিশাল ট্রাভেলসের ১৯তম শাখা। নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম বিন মিশাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফকির আল আমিন। এ সময় স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ট্রাভেলসটির সফলতা কামনা করেন। সামিউল শিহাব, RTV।